আসসালামু আলাইকুম প্রিয় বিয়ে দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন, অনেকেই আমাকে প্রশ্ন করছেন, ভাই আপনারা যে কাজ করেন, আমাবস্যা যে পূজাগুলা করা হয় বা সে প্রতিমার ইগুলা দেন, আসলে কি ভাই আমরা তো বড় মূর্তি দিয়ে পূজা করি না বা মূর্তির পূজা দেও না। আমরা আমাদের কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে এরকম আসন লাগে বা আসনের যে ইগুলা, যেমন এই যে মূর্তিটা, এটা ছিল গেলে মনসা, মা মনসা দেবী মাকে যে এই কাজগুলো করা হয় চালানি বিদ্যা, ঠিক আছে। সেই কাজ ক্ষেত্রে যেমন যে ঘট বা আপনার এই নদীর যে গঙ্গা জল কই আমরা, গঙ্গা জল এটা ইন্ডিয়ার থেকে আনা, আপনারা নিতে পারবেন, আমার কাছে আছে। পরবর্তী ভিডিওতে দেখাবো। এভাবে আপনারা ছোট হোক বড় হোক একটা আসন বানাবেন আর এভাবে কাজগুলো করবেন। অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই ভিডিও ছাড়েন না কেন, কি সমস্যা কি? আসলে ভাই সমস্যা নাই, সমস্যা একটাই, মানুষকে ভালো জিনিস দেখালে সে জিনিসগুলা কপি করে ছাড়ে। এরকম আমার একটা কাজ দিছে এক ভাই, সে নাম বলতে মানা করছে, আর একটা বোন আমার এই কাজগুলা দিয়ে গেছে, তার জন্য এই জিনিসগুলা বানানো হয়েছে। সেই কাজটা আমি করব। যে পুতুল বান্ধিয়ে দূর থেকে লোক আনা হয়, যে পুতুল দিয়ে মানুষকে বিদেশ থেকে কাছে ফিরিয়ে দেওয়া হয়, একটা সংসার জোড়া লাগান ভালো। তাই যত রকমের কবিরাজ ভাইরা আছেন তাদেরকে আমি বলবো, এরকম কাজ যদি জানেন আপনারা তাহলে কাজগুলো করেন। পুতুল দিয়ে কাজ করলে গেলে কিন্তু 72 ঘন্টা সময় লাগে। আল্লাহুল আজিজ, আপনারা আল্লাহকে ভরসা করে আপনি কাজগুলো করবেন, কখনো আপনি বিফল হবেন না। সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে কারো হক নষ্ট করে কোনো কাজ কিন্তু হয় না। যার যতটুকু সমর্থ আছে ততটুকু নিয়ে আপনারা পারলে কাজগুলো করবেন। আর যদি কালে ফেল যান তাহলে এই অদমটা একটু স্মরণ করেন যে রুবেল ভাই আমার কাজটা হচ্ছে না, এই কাজটা একটু করে দেন, দয়া করে আমাকে জানাবেন। কারণ একটা লোকের বউ গেলে তার কেমন লাগে সে বুঝতে পারে, যার গেছে সে বুঝতে পারে, আর যার যায় না সে কিন্তু বোঝে না। আসলে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর মধ্যে যদি খালে কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ থাকে, সে যত কোটিপতি হোক তার কোনো শান্তি থাকে না। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। অনেকে আছেন যে আপনারা এমনও বিপদে পড়ে রয়েছেন, কাউকে বলতে পারতেছেন না, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, যে কোনো ধরনের কাজ আমাকে দিয়ে করাতে পারেন। আর এই ভিডিও যদি কালে ভালো লেগে থাকে আমার কথাগুলো, তাহলে আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করতে পারেন, একটা লাইক কমেন্ট করবেন। আর কি ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা আমাকে বলবেন যে ভাই ভালো ভিডিও দেন। আর আজকে আমি একটা ছোট্ট এর মাঝে একটা টোটকা আমি শিখে যাব। এটা ভিডিও তো করলাম, সে টোটকাটা হচ্ছে, যদি কোনো ব্যক্তির কথা শোনে না স্বামী স্ত্রীর মধ্যে, তারা কি কাজ করবেন, 7টা পদ্ম বীজ নেবেন। 7টা পদ্ম বীজ নিয়ে আপনারা সারা রাত মাথার নিচে রাখবেন। আর একটা মন্ত্র আমি দিতেছি, এই মন্ত্রটা আপনারা বলবেন। সে মন্ত্রটা 7বার বলবেন, 7বার বলবেন। মন্ত্রটা হচ্ছে ওহম ক্লিং সোহা, ওহম ক্লিং সোহা। 7টা পদ্ম বীজে 7বার করে ফু দিয়ে মাথার নিচে রেখে পরের দিন সকালবেলায় নদীতে প্রবাহমান জলে অর্পণ করবেন। মানে তখনও বলবেন যে হে গঙ্গা দেবী, এই গঙ্গা মা, আপনি আমাকে সহায় করেন। আমার বউ বা আমার স্ত্রী, আমার ছেলে সন্তান বা যাকেই প্রেমিক প্রেমিকাকে করেন তার নাম নিয়ে বলবেন যে এই নদীর মতো জানি ঠান্ডা সুস্থভাবে থাকে, আমার পায়ের নিচে জানি সারা জীবন থাকে, আমাকে সারা জানি কোনো কিছু না বোঝে, আমাকে সারা জানি কোনো কিছু না চেনে, আমার কাছে থাকবে, আমার কাছে থেকে যাবে সারা জীবন, আমি যা বলবো সে জানি তাই শোনে। এই মন্ত্রটা বলবেন আর জিনিসগুলা এরকমভাবে অর্পণ করবেন। তো ভিডিও বেশি বড় করব না, যে যেখান থেকে দেখছেন যদি কোনো কাজের দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা ডিভোর্স দিয়ে চলে গেছে, ওই বউ আপনি লাগবো, যাকে আপনি পছন্দ করেন সে আপনি পছন্দ করে না, বিবাহ হইতেছে না, সম্বন্ধ আসে, ছেলে মেয়ে ঘুরে যায়, কিন্তু এরকম ধরনের যদি কোনো কাল্পনিক দোষ থাকে সেগুলাকে কাটানো হয়। মাঙ্গলিক দোষ থাকে কারো, কারো বাস্তু দোষ থাকে, ঘর বন্ধ, কাউকে বান মারা রাখছে, কাউকে জাদু টোনা করে কুহুরি করে রাখছে, সেগুলাকে কাটান করা হয়। যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ঠিকানা গোয়ালবাড়ি বাজার, জিরানি, বেঙ্গল রোড, আশুলিয়া, সাভার, ঢাকা। বেঙ্গল রোড, জিরানি বাজার, আশুলিয়া, সাভার, ঢাকা। যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।